আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা, আমরা আজকের ভিডিওতে কথা বলবো 100 ফিটের জলসিঁড়ি কেন্দ্রীয় মসজিদ নিয়ে, যা সেক্টর 17-তে অবস্থিত। সেনাবাহিনী প্রধান উদ্বোধন করেছিলেন জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ 10 চৈত্র 1429 বাংলা, 24 মার্চ 2020 খ্রিস্টাব্দে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের এই ঢাকা শহরের মধ্যে জলসিঁড়ির এই প্রজেক্টটি অত্যন্ত সুন্দর একটি প্রজেক্ট, এবং এই প্রজেক্টের ভিতরে মসজিদটি অসাধারণ এবং স্থাপত্য শিল্পের মধ্যে অনন্য একটি মসজিদ, যা আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে মসজিদের চারপাশ দেখাবো ইনশাল্লাহ আজকের ভিডিওতে। তো ইতিমধ্যে আপনারা দেখতেছেন যে মসজিদের ডিজাইনটি যদি একটু গাদলা আবহাওয়া বা মেঘলা আবহাওয়া আমরা যেটাই বলি না কেন, ওই রকম থাকে। এই সৌন্দর্যটা প্রকৃতি ও পরিবেশের সাথে আরও সুন্দরভাবে ফুটে ওঠে। আমরা আপনাদেরকে ইতিমধ্যেই জলসিঁড়ি মসজিদের উত্তর পাশ দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতেছেন যে অত্যন্ত সুন্দর এবং এক কথায় অসাধারণ মসজিদের গঠন কাঠামোগুলা বা ইন্টেরিয়র ডিজাইনগুলো আপনারা দেখতেছেন। বাহিরের এই ভিডিওতে সম্পূর্ণ বাহিরের ডিজাইনগুলো আপনারা দেখতে পারবেন। মাঝামাঝি উত্তর দিকের অংশে আপনারা দেখতেছেন যে মসজিদের পাশে সবুজ গাছ এবং ছোট ছোট গাছ, যা সৌন্দর্যবর্ধন করা হয়েছে মসজিদের পাশে। পাশাপাশি রাস্তার উপরে যে ট্রাফিকের যে ব্যবস্থাপনা আপনারা দেখতেছেন, যে ছোট গাছের দ্বারা একেবারে অত্যন্ত সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহর ঘর, অত্যন্ত সুন্দর কারুকাজ দ্বারা স্থাপত্য শিল্পের মাধ্যমে মসজিদটি তৈরি করা হয়েছে। তো আপনারা মসজিদের পাশাপাশি যে টোটাল প্রজেক্টের ভিউটা দেখতেছেন, যে আশেপাশে যে ভবনগুলা নির্মিত হয়েছে বা যেগুলো হচ্ছে এক কথা অসাধারণ, যেটা রাস্তার সার্কেল। এখন আমরা মসজিদের পশ্চিম পাশ অবস্থান করতেছি। আপনারা দেখতেছেন যে ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করে, মিম্বার নামাজের স্থান ইমাম সাহেবের, পাশাপাশি হচ্ছে সামনের দিকের অংশ, চারপাশে একেবারে সবুজের সমারোহ, সবুজ ঘাসে আচ্ছাদিত, পাশাপাশি কিছু ছোট ছোট গাছ লাগানো হয়েছে। তো যা আপনারা দেখতে এক কথা অসাধারণ এবং সৌন্দর্য। এখন আমরা মসজিদের দক্ষিণ পাশের দিকের ভিউটা আপনাদেরকে আবার তুলে ধরার চেষ্টা করব। পশ্চিম পাশে এখন আমরা আছি। আপনারা দেখতেছেন যে দুইটি গম্বুজ দ্বারা নির্মিত, দুটি গম্বুজের সামনের দিকে দুটি গম্বুজ আছে, এবং যা মসজিদের সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তো এখন আমরা মসজিদের দক্ষিণ পাশ দেখব, অর্থাৎ মসজিদের চারপাশে আপনারা দেখতেছেন যে একই রকম যে গাছ সবুজায়নের মাধ্যমে ছোট ছোট ঘাসের যে ডিজাইন রাখা হয়েছে, পাশাপাশি দেখতেছেন যে ছোট ছোট ঘাসের কারণে মসজিদের সৌন্দর্যটা আর একটু সুন্দর লাগতেছে, অত্যন্ত সুন্দরভাবে করা হয়েছে। তো এই মুহূর্তে একেবারে পূর্ব পাশে আছি আমরা, সম্পূর্ণ মসজিদের কাঠামো, পাশাপাশি চারপাশে, অর্থাৎ মসজিদের একটাই প্রজেক্টের মাঝখানে যে শুধুমাত্র মসজিদেরটুকু মসজিদের জন্য নির্ধারিত পরিমাণ জায়গা ছাড়া চারদিকে রাস্তাটা, এটা আরেকটা চারপাশে রাস্তার কাঠামো। তো এই ছিল মোটামুটি। আরও বিস্তারিত তথ্য আরেকদিন আরেকটা ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব। সম্পূর্ণ মসজিদের ভিডিওটি একেবারে ভিতরের ডিজাইন বা নকশা সহকারে আমরা তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা ইতিমধ্যে দরজার কারুকাজ দেখতেছেন, যা এক কথা অসাধারণ এবং অনেক সুন্দর। পাশাপাশি এই যে সবুজ ঘাসের কারণে মসজিদের সৌন্দর্যটা আর একটু সুন্দর বা সৌন্দর্য ফুটে উঠেছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এইরকম ধর্মীয় স্থাপনা ও স্থাপত্য শিল্পগুলা তুলে ধরার জন্য, পাশাপাশি সামাজিক ভিডিওগুলো তুলে ধরার জন্য। তো কেমন লাগলো আপনাদের ভিডিওটি, মতামত তুলে ধরবেন।
ইনশাল্লাহ আরও একদিন চলে আসব আরও নিত্য নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।